আমাদেরকে দেয় এবং এই ফিসটা দিয়েই কিন্তু আমরা চলি এবং আমাদের এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত হয় তাদেরও একটা মেম্বারশিপ ফিস আমরা নিই। এইভাবে আমাদের আসলে মূলত আমাদের এই সংগঠনটা আমরা পরিচালনা করি। তিনি এই সড়ক কিভাবে চলবে, মহাসড়কগুলি কিভাবে চলবে, সবগুলির একটা নীল নকশা তিনি মনে মনে চিন্তা করতেন এবং সেগুলি জানিয়ে দিয়ে যেতেন এবং কতগুলি পরিকল্পনার মধ্যে নিয়ে আসছিলেন। দেশের বাইরে আছেন, ফ্লাইট ডিলের কারণে তিনি গভীর রাত্রে মেসেজ দিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন যে তিনি আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রথম পর্ব চলবে কিনা আমরা জানি না, তবে তিনি আপনাদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। কর্মকাণ্ডে অংশ হিসেবে সরকারি পরিকল্পনার বিস্তার হবে এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে জায়গা মতো হসপিটালে নেওয়ার জন্য আমরা সেই সিস্টেমটা চালু করেছি। এটা হয়তো অপ্রতুল, আরো ব্যাপকভাবে আমরা করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মোটরসাইকেলের কথা বললে তো মোটরসাইকেল আরোহী ভাইরা আমার উপরে রুদ্ধ হবেন, খুষ্ট পাবেন, বিক্ষুব্ধ হবেন। আপনারা দয়া করে মোটরসাইকেল আপনাদের গতি নিয়ন্ত্রণ করে চালাবেন। আমাদের এরা তো আমাদের এই নতুন প্রজন্মের, এদের বয়স কেউই বোধ হয় 40 পার হয়নি যারা নাকি এইরকম ব্যবহার চালান। আপনারা তো আমাদের ভবিষ্যৎ। আমরা 2041-এ আপনাদের নিয়ে স্বপ্ন দেখছি যে আমরা উন্নত বাংলাদেশে যাব। সেইখানে আপনারা যেই গতিতে মোটরসাইকেল চালান, এটা সত্যি আমাদের কাছে, আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের কাছে মনে হয় যে এইরকম মোটরসাইকেল চালানোটা বোধহয় আপনাদের জন্য সম্ভব হয় না, সঠিক হয় না। নিজের জীবনকে নিয়ে কেন আপনারা ছিনিমিনি খেলেন? আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলি। আমি তখন 72 শেষে 73-তে আমি BCS সিলেক্টেড হয়ে গেছি। আমি আর্মির ফার্স্ট কমিশনের জন্য সিলেক্টেড হয়েছি। আমি একাডেমিতে যাব, তার আগের দিন আমি রোড অ্যাক্সিডেন্ট হলাম। আমার ডান পা কম্পাউন্ড ফ্র্যাকচার হয়ে গেল, 3 মাস হসপিটাল। আমার BCS গুলো, আর্মির ক্যারিয়ার সব শেষ হলো। তাই এই অ্যাক্সিডেন্টে যে কতখানি মোড় পরিবর্তন করে দেয়, একটা জীবন কিভাবে মানে অন্যদিকে ডাইভার্ট করে দেয়, তার উদাহরণ আমি নিজেও একজন। কাজেই সবাইকে আহ্বান রাখবো, আইন মেনে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ট্রাফিক আইন মেনে চললেই এই অ্যাক্সিডেন্ট থেকে অনেকখানি পরিত্রাণ পাবে দেশ। আমাদের পুলিশ যে স্টাফ কলেজটা রয়েছে, সেখানে আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং
রোড সেফটি এগুলির উপরে মানে সাবজেক্ট নিয়ে পড়াশোনার জন্য ব্যবস্থা মানে নিতে বলেছে এবং তারা করছে। এবং শুধু আমাদের দেশ নয়, আমাদের বুয়েট নয়, বিদেশের ইউনিভার্সিটিগুলির সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে কিভাবে রোড সেফটি এবং ওই ট্রাফিক ম্যানেজমেন্টের কাজ করা যায় তার উপরে আমরা উচ্চতর শিক্ষা আমাদের পুলিশ একাডেমিতে স্টাফ কলেজে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা সব ধরনের প্রচেষ্টা নিয়েছি। আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাধারা মানে যুগ উপযোগী চিন্তাধারার জন্যই আজকে আমরা এই জায়গাটিতে আসছি। আমরা সবকিছুতেই আজকে সম্ভাবনা দেশ হয়ে আসছি। আমরা এই 2008-এ তিনি যেটা বলছিলেন বদলে দেবেন বাংলাদেশকে, যথার্থভাবে আজকে সব কোটি ক্ষেত্রেই আমরা বদলে গিয়েছি। আমাদের রোড অ্যাক্সিডেন্ট যদি একটা পরিসংখ্যান দেই, বিশ্বের মানে 8তম বৃহত্তম মৃত্যুর কারণ হলো এই সড়ক দুর্ঘটনা। শুধু আমাদের দেশে যে সড়ক দুর্ঘটনার প্রাণ হারানো, সারা বিশ্বেই এটা রয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে আইন নিয়ে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের থেকে আমি আগেই বলেছি 111টি প্রস্তাবনা আসছে। সেই টাস্ক ফোর্স আমি নিয়মিত মিটিং 2-3টে ছাড়া আমি নিয়মিত মিটিং করছি, যাতে করে এটা আলোর মুখ দেখে এবং এটা যথাযথভাবে বাস্তবায়ন হয়। তখন মুসা নবী দোয়া করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাকে বামন লোকদেরকে রক্ষা করো। তো তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বললেন যে তোমার লাঠি দিয়ে এই নদীর মধ্যে বাড়ি দাও। তো মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে বাড়ি দিলেন। তখন নদী পানি দুই ভাগ হয়ে রাস্তা হলো, ওনারা চলে গেলেন, ফেরাউন ওখানে ডুবে মরলেন। তো আমি এই কথাটা এর জন্য বললাম যে আমরা কিন্তু এই মুসা আলাইহিস সালামের মতো কাজটা কিন্তু আমাদের করতে হবে। মাননীয় প্রধান অতিথি, কাজ কিন্তু আমাদের করতে হবে। ওই লাঠি কিন্তু কোনো ক্ষমতা নেই যে এক লাঠি দিয়ে বাড়ি দিলে পরে মানে পানি দুই ভাগ হয়ে যাবে। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের দুনিয়াতে পাঠিয়েছে আমাদের কাজ করার জন্য। উনি কিন্তু এমনিতেই কিন্তু নদীকে দুই ভাগ করে রাস্তা তৈরি করে দিতে পারতেন, কিন্তু উনি সেটি না করে আমাদেরকে হুকুম দিলেন, নবীকে হুকুম দিলেন তুমি লাঠি দিয়ে বাড়ি দাও। আমরা যদি অন্তত সকলে মিলে এই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের এরকম প্রচেষ্টা, আমাদের বাড়ি দেওয়া কিংবা সচেতন করার যে প্রচেষ্টা, সেটি যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশ, আমাদের মানুষ, আমরা এই পৃথিবীতে আমরা অন্তত সড়ক দুর্ঘটনার আমরা রোধ করতে পারবো, আমরা বিশ্বের দরবারে উদাহরণ হতে পারবো। ধন্যবাদ আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে। আপনারা আবার নিরাপদে আপনাদের আপনজনের কাছে ফিরে যান এই কামনা করছি। আসসালামু আলাইকুম। সেই জন্য তাকে একটি করতালি দিয়ে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। দ্বিতীয় যে মানুষটি, তিনি আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা। আমরা একসাথে স্বাধীনতার পরবর্তীকালে বুলবুল ললিতকলা একাডেমিতে একসাথে গান গাইতে, গান শেখার জন্য ভর্তি হয়েছিলাম। আমরা একসাথে কাজ করেছি। সে একজন অসাধারণ অভিনেতা, কিন্তু সে একটা মহান মানুষ হয়ে উঠেছে যখন তার সামাজিক দায়বদ্ধতার একটি অংশ হিসেবে এই নিরাপদ সড়ক চাই আন্দোলন তাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার জন্য একটি করতালি এবং ধন্যবাদ। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, যারা এটার অন্যতম সংগঠক, এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই আন্দোলনটাকে ছড়িয়ে দিচ্ছেন। তো আপনাদের জন্য আমি একা করতালি দিলে বেশি শব্দ হবে না। আমি অনুরোধ করবো আপনাদের জন্য আপনারাও একটু করতালি দেন, এবং আপনাদেরকে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শুধু ছোট্ট করে দুটি কথা বলবো। সেটি হলো যে জাতিসংঘ যে 5টি বিষয়টাকে ধরেছে, আমার মনে হয় এর বাইরে এটি আমি যে লেখাটি লিখেছেন জনাব ইলিয়াস কাঞ্চন, তার ভেতর দিয়ে বেরিয়ে এসেছে। তো আজকে সত্যিকার অর্থে আমরা চাই শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ হবে 2041 সালে। এবং সেই আন্দোলনটি বঙ্গবন্ধু যদি 75-এর ঘটনাটা না ঘটতো, তাহলে আজকে আমাদের এখানে বসে মনে হয় না যে আমার নিরাপদ সড়ক চাই আন্দোলনটা করতে হতো এই ব্যাপকভাবে। কারণ যেভাবে তিনি সাজিয়েছিলেন আমাদের বাংলাদেশটাকে, অনেক আগেই এই উন্নয়নের ধারাবাহিকতা, উন্নয়নের যে মহাসড়কে এখন আমরা উঠেছি, এটা অনেক আগে আমরা উঠতে পারতাম। তো যা হোক, আমাদের দুর্ভাগ্য করছি
এরপরে যাচ্ছে বগুড়া জেলা শাখা, বগুড়া চট্টগ্রাম মহানগর শাখা জনাব সাপাহার উপজেলার ধামরাই উপজেলার সম্মানিত সভাপতি বাবা তাহিরকে গ্রহণ করছেন মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথির কাছে আওতায় করেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা তারা নিরলস এখানে কাজ করেছে এবং সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদেও তারা প্রশাসনকে সহযোগিতা করেছে কাজ করে চলেছে সড়ক নিরাপত্তা বিষয়ে টঙ্গিবাড়ি উপজেলা শাখাকে আমরা সম্মানিত করছি। বড়লেখা উপজেলা শাখা দুর্গম পাহাড়ি এলাকা কালখালী তারা রাত জেগে সড়কে সড়ক সাইন রোড সাইন আরেকটি আছে মাননীয় প্রধান অতিথি আমাদের সম্মানিত দপ্তর আমরা এবার নিরাপদ সড়কের উপর আমাদের ডকুমেন্ট দেখতে চাই। Mas